পৃষ্ঠা নম্বর 7। এখানে প্রশ্নের অঙ্ক আছে। কি বলেছে? চলো বাজারে যাই, সাইকেলে চড়ে বাজারে চলি, হিসেব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। প্রথম লাইনে বলেছে নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে, পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে কটা চাকা থাকে? প্রত্যেক সাইকেলে, তোমরা সবাই সাইকেল দেখেছো, দুটো করে চাকা থাকে। নর্মালি কিন্তু সাইকেলে দুটো চাকা থাকে, তাই এখানে লিখলাম প্রতি সাইকেলে 2টি চাকা। তিনজনের সাইকেলে মোট 10টি চাকা। যেহেতু তিনজনের সাইকেলে আমাকে বার করতে হবে, তাই আমি 2কে কি করব, 3 দিয়ে গুণ করব। এটা আমি এখানে রাফ করে দেখাচ্ছি, তোমরা সবাই রাফ খাতায় করবে। 2-এর সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে হয় 6, তাই এখানে শূন্যস্থানে বসবে 6। তারপর পরের লাইনে বলছে বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল, দোকানে 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। রমজান বলল মোট 4 গুণ ড্যাশ সমান সমান ড্যাশটি তরমুজ আছে। কতগুলো তরমুজ আছে? 4টে ঝুড়ি দেখতে পেয়েছে, প্রত্যেক ঝুড়িতে 6টা করে তরমুজ আছে, তাই এখানে 4-এর সঙ্গে 6কে গুণ করছি। করলে কত হবে? 4 6 24, 2 4 24টা তরমুজ আছে। তারপর বলছে এবার তারা ফোন বুথে গেল, মিতা 2টি ফোন করলো, নীলু 1টা ও রমজান 1টা ফোন করলো। তাহলে তারা মোট কতগুলো ফোন করলো? 2, 2-এর পরে 1 3, 3-এর পরে 1 4, মোট 4টে ফোন করলো, তাই এখানে শূন্যস্থানে লিখলাম 4। প্রতি ফোনের জন্য 2 টাকা করে দিতে হলো, তারা মোট ফোন করেছিল কটা? 4টে। তাদেরকে প্রত্যেক কলের জন্য দিতে হয়েছে 2 টাকা করে। তাহলে 2 4-এর সঙ্গে 2কে কী হয়ে যাবে? গুণ করতে হবে। 4 গুণ 2, 4 দুগুণে কত হয়? 8, শূন্যস্থানে বসলো 8। তাহলে তাদেরকে কত টাকা দিতে হলো? 8 টাকা দিতে হলো। তারপর নীলু 4 আটি শাক কিনলো, 1 আটি শাকের দাম 5 টাকা। নীলু তাহলে কত টাকা দিল? কিভাবে বের করতে হবে? 4 আটি শাক, 4-এর সঙ্গে 5 গুণ করতে হবে, তাই এখানে শূন্যস্থানে লিখলাম 4 গুণ 5 সমান সমান 4 5-এ কত? 20 টাকা। এরপর রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর 1টি বেল কিনলো, একটা লেবুর দাম 4 টাকা। তাহলে 2টো লেবুর দাম কত হবে? কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। একটা লেবুর দাম যদি 4 টাকা হয়, তাহলে 2টো লেবুর দাম 4-এর সঙ্গে 2কে গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখলাম 2 গুণ 4 টাকা সমান সমান হলো 4 দুগুণে 8 টাকা। একটা বেলের দাম কত? 7। তাহলে রমজান মোট কত টাকা দিল? কীভাবে বার করব? এই যে উত্তরটা বেরিয়েছে, কিসের দাম এটা? লেবুর দাম। লেবুর দামটা এখানে লিখলাম, আর বেলের দাম, একটা বেল কিনেছিল সেই দামটা লিখে দিলাম 7 টাকা। এরপরে এই দুটোকে যোগ করতে হবে। 8-এর পর থেকে 7 করগুনো, 8-এর পরে 9 10 11 12 13 14 15, তাহলে উত্তর হলো কত? 15 টাকা। এরপর মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনলো, লাউ 9 টাকা করে, মানে একটা লাউয়ের দাম হচ্ছে 9 টাকা। 2টি লাউয়ের দাম কত হবে? একটা দাম যদি 9 হয়, তাহলে 9-এর সঙ্গে দুটো লাউ কিনেছে, 2কে গুণ করতে হবে। 9 দুগুণে 18 টাকা। মিতা একটি এঁচড়ের দাম দিল 17 টাকা, তাহলে এখানে 17 টাকা বসিয়ে দিতে হবে। মিতা মোট কত টাকা দিয়েছিল? প্রথমে 18 টাকা দিল, তাই লিখলাম 18 টাকা, আর তারপর এঁচড়ের দাম দিয়েছিল 17 টাকা, তাই 17 লিখলাম। এবার এই দুটোকে রাফ খাতায় যোগ করো। 18-এর সঙ্গে 17, 18 নিচে 17, 7-এর পর থেকে 8 করগুনো, 7-এর পরে 8 9 10 11 12 13 14 15, 15-র 5 হাতে থাকলো 1, 1-এর পর থেকে 1 কর, 1-এর পরে 2, 2-এর পর থেকে 1 কর 3, উত্তর হলো কত? 35 টাকা দিল। এরপর বলেছে তাদের মোট খরচ সমান সমান কত টাকা। তাদের মোট খরচ দেখার জন্য আমাদের কিন্তু যত টাকা প্রথম থেকে খরচ হয়েছে সব দেখতে হবে। আমাদের কিন্তু তাদের মোট খরচ কত হয়েছে সেটা দেখার জন্য প্রত্যেকটা খরচকে প্রথম থেকে দেখতে হবে এবং যোগ করতে হবে। যেহেতু মোট বলেছে, মোট বললেই আমরা জানি যোগ অঙ্ক হয়। প্রথমে তারা ফোন করেছিল 8 টাকা খরচ করে, তারপর নীলু শাক কিনেছিল 20 টাকা খরচ করে, তারপর রমজান গন্ধরাজ লেবু এবং বেল কিনেছিল 15 টাকা খরচ করে,
তারপর মিতা লাউ এবং এঁচড় কিনেছিল 35 টাকা খরচ করে। তাহলে তাদের মোট খরচ বার করার জন্য রাফ খাতায় এগুলোকে সব যোগ করে নিতে হবে। 8, তার সঙ্গে 20, তার সঙ্গে 15, তার সঙ্গে 35। আমরা যোগটা করে নিই রাফ খাতায়। প্রথমে লিখলাম 8, তার নিচে লিখছি 20, তার নিচে লিখছি 15, তার নিচে লিখছি 35। সবগুলোকে যোগ করো। 5-এর পর থেকে 5 কর গোনো, 5-এর পরে 6, 7, 8, 9, 10, তারপর থেকে 8 কর গোনো, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18-র 8, হাতে থাকলো 1, 1-এর পর থেকে 3 কর গোনো, 1-এর পরে 2, 3, 4, 4-এর পর থেকে 1 কর 5, 5-এর পর থেকে 2 কর 6, 7। এটা হলো উত্তর কত? 78। আমরা এখানে তাহলে লিখব তাদের মোট খরচ 78 টাকা।